মূলত যে বিষয়টা হয়েছে গতকালকে এই তারাপি পরবর্তী সময় আমরা আমাদের বন্ধু বান্ধব এবং হচ্ছে এলাকার যারা স্থানীয় লোকজন আছে আমরা এখানে ইন্দিরা রোডে যথারীতিভাবে এখানে চা খেতে বসি। তো এখানে দেখি যে আমাদের সামনে আপনার ডিগ্রি কলেজের কতিপয় ছাত্ররূপী সন্ত্রাসী ছাত্ররূপী সন্ত্রাসীরা এখানে আপনার চাঁদাবাজি কার্যক্রম কার্যক্রম চালানোর চেষ্টা করে। তো পরবর্তীতে আমরা যখন এটাকে প্রতিবাদ করা শুরু করি, তো বাকবিতন্ডার একটা পর্যায়ে তারা ব্যাকফুটে চলে যায় এবং হচ্ছে তারা সমঝোতার নামে তারা হচ্ছে ম্যান পাওয়ার কালেক্ট করা শুরু করে। অ্যাকচুয়ালি ম্যান পাওয়ার তো না, সন্ত্রাসী কালেক্ট করা শুরু করে। যার প্রতিফলন আমরা দেখতে পেরেছি এই প্রথম হামলার ঠিক আনুমানিক 30 মিনিট কি 45 মিনিট পরে ওরা প্রায় 60 থেকে 70 জনের মতো একটা বিশাল বাহিনী, যাদের অ্যাকচুয়ালি চেহারা এবং তাদের মানে আচার আচরণ কোনো দিক থেকে মনে হয় না যে আসলে ছাত্র, বা এমনও মনে হয় না যে তারা আসলে মানে সুস্থ স্বাভাবিক সেন্সে আছে। কারণ মানে ওরা ঝুলতেছে, মানে কিভাবে মানে ওদের মানে মুখ ভঙ্গি এক একজনের এক এক রকম, মানে দেখলে যে কেউ বুঝতে পারবে যে এরা আসলে মাদকাসক্ত অবস্থায় এখানে অবস্থান করেছিল। তো পরবর্তীতে এসে ওই অবস্থায় এসে আমাদের উপর হচ্ছে যে ওরা মানে সমঝোতার কথা বলে ওরা ব্রেক নিয়েছিল, আসার কথা বলে হচ্ছে ওখানে ওরা তো মূলত আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল, যেটা আমরা দেখতে পাইছি ঠিক ঠিক 45 মিনিট পরে। এবং তারা হচ্ছে যে কোনো কথাবার্তা ছাড়াই মানে যা হঠাৎ করে মানে কোনো আউট অফ নোহোয়্যার এসে তারা হচ্ছে যে ধুমধাম আমাদের যে যারা উপস্থিত ছিলাম আপনার হচ্ছে যে আক্রমণ করা শুরু করে। দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠি ছোটা, মোড়া, তারপরে হচ্ছে আপনার ছড়ি, রড, এরকম আরো অনেক কিছু ছিল আসলে, যেটা অ্যাকচুয়ালি যদি আপনারা প্রমাণ দেখতে চান আমাদের মেডিকেল রিপোর্ট আছে এবং হচ্ছে আমার শরীরের বিভিন্ন অঙ্গে এই জায়গায় আমার হচ্ছে বরাবর কেটে গেছে। আসলে এটাকে দেখানোর মতো না, রোজা রমজান নেওয়ার জন্য আমি দেখাতে পারছি না, বাট আপনারা যদি আমার হাত দেখতে চান, হাত আছে। তারপরে যে আমার চোখের পিছনে আচ্ছা, তো এই হচ্ছে আমার অবস্থা। এবং চোখে ধারালো অস্ত্র দিয়ে আপনার আঘাত করা হয়েছে। আমার এইগুলো সবগুলা আপনার হচ্ছে পুলিশ কেসের আপনার রিপোর্ট আছে। এবং হচ্ছে আমি এখন মানে সত্যি কথা বলতে কি এখন আমি আমার জীবনে আশঙ্কিত। এখন আমরা এই এলাকার স্থানীয় লোকজন, আমাদের জন্ম, আমাদের দাদাদের জন্ম, আমাদের বাবাদের জন্ম এই এলাকায়। এখন আমরা যদি আমাদের এলাকায় এসব চাঁদাবাজদের জন্য যদি আমরা নিঃশ্বাস না ফেলতে পারি, তাহলে আমাদের এখানে মানে এলাকার লোকজন হয়ে আমাদের লাভ হবে কি? বাহির থেকে সন্ত্রাসীরা এসে আমাদেরকে দমন করার চেষ্টা করবে, আমাদেরকে দমন পীড়নের মাধ্যমে ওদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে। আমাদের চোখের সামনে আমাদের এলাকাতে আমাদের দেখতে হচ্ছে যে ওরা মানে নির্বিঘ্নে নির্দ্বিধায় মাদক নিচ্ছে, আপনার সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটা কোনোভাবে আসলে মেনে নেওয়া যায় না। এবং এখানে এখানে আমরা যেটা দেখতে পেরেছিলাম, প্রথমে তো আপনার হচ্ছে আক্রমণ চালানো হচ্ছে সাব্বির নামে এক অনার্স ফার্স্ট ইয়ারের এক ছেলে। দেন হচ্ছে যে পরবর্তীতে আমরা জানতে পারি এটার সাথে আপনার হচ্ছে ইয়াসিন এবং হচ্ছে আরো ইয়াসিন ভুইয়া, তারপরে সাব্বির আহমেদ এবং আরো অনেকে এই বিষয়ের সাথে জড়িত ছিল। তো যাই হোক আপনার হচ্ছে এখন মূলত বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে এটা অবগত করা, আপনাদেরকে এটা অবগত করার একমাত্র কারণ হচ্ছে আপনারা যাতে দেশবাসীর কাছে পৌঁছে দিতে পারেন যেখানে আমাদের মানে এটা শুধুমাত্র এটা আমাদের ইন্দিরা রোড না, পুরো বাংলাদেশের এটা একটা just প্রতিফলন যে আসলে মানে আমরা চাঁদাবাজদের কারণে কি পরিমাণ নির্যাতিত নিপীড়িত হচ্ছে, আমরা এলাকার লোকজন হয়ে আমরা কিভাবে এটা মেনে নিব। এবং আমরা প্রধানমন্ত্রীর নিকট আমরা হচ্ছে যে বার্তা পৌঁছাতে চাই, জনাব তারেক রহমান, আমরা আপনাকে মন থেকে ভালোবাসি, আপনার বাবাকে মন থেকে ভালোবাসি। আপনার বাবার যে ভূমিকা ছিল এই 1971 এই যে আমাদের স্বাধীনতা যুদ্ধে, এটা বাঙালি জাতি কখনো ছিল ভুলবে না। কিন্তু আপনার মানে আপনি ওনার অনুসরণ হয়ে আপনি এরকম চাঁদাবাজ সন্ত্রাসী যারা আপনার কন্ট্রোল করতে পারছেন না, এটা আমাদের জন্য খুবই হতাশাজনক। তো আমি আপনাদের নিকট এই বিষয় রেখেই আমার আজকে বক্তব্য শেষ করছি। আমরা প্রায় 4 জন খারাপ ভাবে জখম হয়েছি। আমার হাত খারাপ ভাবে ভাঙা হয়েছে, আমার এক্সরে রিপোর্ট বলবে যে হাতটি কিভাবে ভেঙে গেছে। রড দিয়ে যখন আমার মাথায় আঘাত করা হয় তখন এই হাত দিয়ে যখন আমি ঠেকাতে যাই তখন আমার এই হাত ভাঙা পড়ে। আমাকে 3টা হসপিটাল চেঞ্জ করা লাগছে, আই ইনস্টিটিউট থেকে তরবারি ওখান থেকে কম্পুতে পাঠানো হয়েছে। তো কতটা চ্যালেঞ্জিং ছিল আমাদের উপরে হামলা করা ইয়াতনা, কারণ চোখের মনির
এত খারাপ ভাবে জখম হয়েছে যে ডাক্তার এভাবে বলছে যে ইউ আর স্টিল ইন রিস্ক, বাট একটুর জন্য চোখটা একদম যেত। আমরা জুলাইতে আমার ভাইদের চোখ হারাইতে দেখছি, জুলাইতে আমার ভাইদের হাত হারাইতে দেখছি, স্টুডেন্টদের চোখ খেললে কি হয় বিগত সরকার এটা তা দেখছে। 5ই আগস্ট পরবর্তী সময় আমরা দেখছি আমার ডান হাত ভাঙা, আমার বন্ধুর ডান চোখ। তো এটা কিসের ইঙ্গিত আমরা বলে দিতে পারি। তো এই চাঁদাবাজদের আমরা এলাকাবাসী ছাড়াও রাজনীতিক অরাজনৈতিক যত সংগঠন আছে যারা সচেতন, যারা চাঁদাবাজ সন্ত্রাস এমনকি বিএনপির মধ্যেও যারা চায় তাদের সংস্কার হোক বা তাদের নাম ধরে কেউ যাতে এরকম না করতে পারে, তাদের আমাদের পাশে এসে দাঁড়ানো উচিত এবং এদের উৎখাত করে একটি সুন্দর নতুন বাংলাদেশ আমরা যাতে উপহার দিতে পারি। আপনাদের আপনাদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। বিগত জুলাই 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে আপনাদের মধ্যে থেকে অনেকের অসহযোগিতায় যেমন আমাদের অনেক প্রাণ দিয়েছে, আপনাদের সহযোগিতায় আমরাও এই বিপ্লবটি সম্পন্ন করতে। তো আপনাদের সহযোগিতা আমাদের সর্বদা প্রয়োজন, কারণ আপনারাই হলেন এই দেশবাসীর চোখ। তো আপনারা অলওয়েজ সোচ্চার থাকবেন এবং এরকম নিপীড়িত যে যে জায়গায় হবে আপনারা তাদের পাশে এসে দাঁড়াবেন। এভাবে আপনার হারুন ভাই কথা বলতে চান? হ্যাঁ, ব্যবস্থা করুন। সালাম আলাইকুম, আমি মোহাম্মদ হারুন, প্রধান সমন্বয়কারী তেজগাঁ শিল্পাঞ্চলের। আজকের এই পরিস্থিতিটা কখনো তৈরি হতো না যদি এই সরকার চাঁদাবাজির বিরুদ্ধে স্টেপ নিত। সড়ক পরিবহন মন্ত্রী নিজেই চাঁদাবাজিকে গ্রহণযোগ্যতা দিয়েছে সমঝোতার মধ্যে দিয়ে। আজকে সেটা বাস্তবায়নের জন্য খারাম গেটের ফুটপাত যারা দখল করে নিচে তারা চাঁদাবাজিকে প্রতিষ্ঠিত করার জন্য আমার ভাইদেরকে আঘাত করে তারা প্রমাণ করে দিয়েছে তারা চাঁদাবাজি এখানে প্রতিষ্ঠিত করতে চায়। আমরা এখানে চাঁদাবাজি প্রতিষ্ঠিত করতে দেব না। 5ই আগস্টের পরে যে বিপ্লব ঘটিয়েছি আবারও বিপ্লব ঘটাবো। ঠিক 12 আসনে সাধারণ মানুষ মিলন ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করে চাঁদাবাজি নির্মূলের জন্য বুলেটের মধ্যে দিয়ে প্রমাণ করে দিয়েছে। এই 12 আসনে কখনোই চাঁদাবাজিকে ঠাঁই দেওয়া হবে না। আজকের পর থেকে এই 12 আসনের সাধারণ সর্বোচ্চ মানুষকে বলা হবে, বলতেছি আপনারা নেমে আসুন। আজকে আমার এক ভাইকে মারছে, কালকে আপনাকে মারবে, কালকে আরেক বাড়িওয়ালাকে মারবে। এই মারামারির মধ্যে আমরা থাকবো না। চাঁদাবাজি নির্মূল করে তবেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমি কথা বিলম্ব করব না। আমার ছোট্ট একটা কথা, যে এখানে সাকিব হত্যা হয়েছে আপনারা জানেন। সাকিব মাদকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে হত্যা হয়েছে। আমার রায়হান এবং ওহি ভাইয়েরা চাঁদাবাজের বিরুদ্ধে গিয়ে আজকে মায়ের খেয়েছে। এটা কখনো আর হতে দেওয়া হবে না। তেজগাঁ কলেজের শিক্ষার্থীদেরকে বলবো আপনারা আজকের থেকে পাহারা দেন কোন কোন মাফিয়ারা এখানে পূর্বের থেকে এখনো চাঁদাবাজির জন্য চেষ্টা করছে, তাদের কালো হাত ভেঙে দিতে হবে। অন্যথায় এরা আপনাকে আমাকে সবাইকে গ্রাস করবে। এই গ্রাস এই বাংলায় হবে না, এই 12 আসনে হবে না। ইনকলাব জিন্দাবাদ। চাঁদা তোলা হচ্ছিল, এই সকল বিরোধিতা করার কারণে আজকে আমাদের সহযোদ্ধাদেরকে আঘাত করা হয়েছে। ক্লিয়ার হলো ছাত্র দল এটার সাথে সম্পৃক্ত এবং এখানে যারা মাফিয়া, পূর্বের থেকে মাফিয়ারা যারা আছে 17 বছর আগে কোনো কিছু পারে নাই, 5ই আগস্টের পরে তারা আবার চেরাক দিয়ে উঠেছে। আপনি যখন গড়তে পারে তখন তারা তাদের প্রভাব দেখাইছে। এখন এই প্রভাব আমাদের কাছে চলবে না। আমরা এটার জন্য ঐক্যবদ্ধ। এই পর্যায়ে কথা বলবেন শিবির থেকে থানা সভাপতি মেহেদী ভাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এমন একটা সময় উপনীত হয়েছি, আমাদের মেইন কথা ছিল
জুলাই আন্দোলনে যে সকল ভাইরা শহীদ হয়েছে, এই বিচার বাস্তবায়ন করার জন্যই আমাদের গত 1.5 বছর ইন্টারিম সরকার গঠন করা হয়েছিল, কিন্তু আমরা দেখতে পাইছি বিচার বাস্তবায়ন করা হয় নাই। পরে একটা গোষ্ঠীর কারণে জুলাই সনদ বাস্তবায়ন করার বিষয়টা পিছিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে বলা হয়েছিল গণভোট এবং নির্বাচন একসাথে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি গণভোট হওয়ার পরেও, মানুষ গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেওয়ার পরেও সেটার বাস্তবায়ন হয় না এখনো পর্যন্ত। একটা গোষ্ঠী বলতে চাচ্ছে গণভোট কি। আমরা বলে দিতে চাই আজকের এই প্রোগ্রাম থেকে, গণভোট হচ্ছে সেইটা যেটা তোমাদেরকে আজকে ক্ষমতায় নিয়ে আসার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটা গোষ্ঠী চাঁদাবাজি সহ সকল প্রকার অরাজনৈতিক কাজ কারবারের সাথে যুক্ত হয়ে আছে। গতকাল রাতে আমাদের ভাইদেরকে তারা হত্যার হুমকি দিয়েছে এবং তারা বিভিন্ন রকম মারপিট করেছে, আপনারা সেটা দেখতে পেয়েছেন। আজকের এই প্রোগ্রাম থেকে তাদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা সিংহের লেজে হাত দিয়ে সিংহকে জাগিয়ে দিতে চাও না, তাইলে তোমরা ধ্বংস হয়ে যাবে। তোমাদের ধ্বংস আওয়ামী লীগকে যেই রকম করে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, তোমাদের ধ্বংস হবে এর চেয়ে বেশি কঠিন এবং অবান্তর। তাই আজকের এই প্রোগ্রাম থেকে সকলকে আলটিমেটাম দিয়ে দিতে চাই যে তোমরা চাঁদাবাজি থেকে দূরে সরে আসো এবং তোমরা সকল প্রকার অরাজনৈতিক এবং অরাজকতা থেকে দূরে সরে আসো। যদি অপরাজনীতি থেকে দূরে সরে আসো, যদি এইগুলো তোমরা সরে আসতে না পারো, তাইলে এমন কালো এবং অন্ধকার সময় তোমরা উপনীত হবে যে এটার কল্পনাও তোমরা করতে পারছো না। আজকের প্রোগ্রাম থেকে একটাই কথা, যারা এই যে কালকে আমাদের যে সকল ভাইদেরকে মারেছে তাদের বিচার বাস্তবায়ন করা, এবং আরেকটা বিষয় হচ্ছে তাদের বহিষ্কার করতে হবে দল থেকে। 2 নম্বর বিষয় হচ্ছে দেশে আমাদের একটা ভালো পরিবেশ, আমরা সবাই সেটা কামনা করি। এই পরিবেশটা বাস্তবায়ন করার জন্য বর্তমান যে নির্বাচিত সরকার সরকারকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই নূর ভাই, আমাদের এলাকার ভাইরা আহত হয়েছে, আপনারা দেখেছেন। তারা খুব খারাপ ভাবে আহত হয়েছে, তাদের জান নিয়ে আমরা সংশয় আছি, তাদের প্রাণ নিয়ে আমরা সংশয় আছি। তাদেরকে যে কোনো এখানে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই জায়গা থেকে আমরা আপনাদের সহযোগিতা চাই, দেশবাসীর সহযোগিতা চাই। চাঁদাবাজি মুক্ত ফার্মগেট, তেজগাঁ এবং ঢাকা 12 আসন চাই। এই ব্যাপারে আপনাদের সহযোগিতা কাম্য রেখে আমরা আমাদের এখানকার এই মানে মিছিল পূর্ব সমাবেশ শেষ করে আমরা এখন মিছিলের দিকে যাচ্ছি। আপনাদের সহযোগিতা যাচ্ছে। ধন্যবাদ।